এই দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। দাঁড়াও। এটা কে হতে পারে? আমার তো খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছি একে, কিন্তু আমি মনে করতে পারছি না। তোমার কি আমাকে দেখা শেষ হয়েছে? এটা কেমন কথা বললেন আপনি? আমি এখন উঠে যাচ্ছি। উফ, আমি এখান থেকে উঠতে পারছি না কেন? এই মেয়ে, তুমি কি ইচ্ছে করে এমন করছো আমার সাথে? না না, একদমই আমি ইচ্ছে করে করছি না এগুলো। আমি উঠতে পারছি না, আমাকে সাহায্য করুন প্লিজ। ও না, এত জোরে কেউ ছুঁড়ে মারে? আমি ভীষণ ব্যথা পেয়েছি, আমার গালটা মনে হয় ফেটে গেল। ইয়াশ চৌধুরীও কাউকে পছন্দ করে ফেললো অবশেষে। কেমন একজন অসভ্য লোক, মেয়েদেরকে ছুঁড়ে মারে, একটু জ্ঞানও নেই এই লোকের। এই লিফট বন্ধ হোস না, আমার জন্য দাঁড়া, আমি বের হব। নীলিমা, তুমি এইখানে? ঈশা, তুমি তুমি এখন অফিস থেকে বের হয়ে যাওনি? কিন্তু কেন যাওনি? আগে আমার কথা শোনো, তুমি কখন ফিরে এলে আগে বলো। শোনো, তুমি কি আজকে কোনোভাবে আমার ইন্টারভিউ নষ্ট করতে এসেছো? কখনোই সেটা পারবে না। তোমার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি কম। লজ্জা থাকলে বেরিয়ে যাও, আর কখনো আসবে না। তোমাকে যেন কখনো অফিসের আশেপাশেও না দেখি। যাও, বেরিয়ে যাও। অবশ্য যদি লজ্জা না থাকে তাহলে আবার আসবে। এখানে কি কোনো ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ, এখানে নতুন এমপ্লয়ি রাখার জন্য ইন্টারভিউ হচ্ছে। ওকে এমপ্লয়ি হিসেবে নেওয়ার দরকার নেই, ওকে দিয়ে বাথরুম পরিষ্কার করো তোমরা। আর বাথরুম পরিষ্কার কর্মী হিসেবে নিয়োগ করো ওকে। এত সুন্দর মেয়েকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবো? কিন্তু আমার তাকে পছন্দ নয়। পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করো এবং তোমার নাম কমেন্ট করে জানাও।